নিজ দেশে ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচনে ডানপন্থীদের কাছে ধরাশায়ী হয়ে আগাম জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। বুথ ফেরত জরিপে আমরা দেখছি যে ডানপন্থীদের কাছ থেকে ম্যাক্রোর দল অনেকটাই পিছিয়ে আছেন এবং এই অবস্থায় তিনি তার পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করেছেন। ম্যাক্রোর ঘোষণা অনুযায়ী আগামী 30শে জুন এবং 7ই জুলাই 2 ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা যদি সবশেষ পরিস্থিতি একটু দেখে নেই, সেখানে এখন সর্বশেষ পরিস্থিতি কি রয়েছে। রোববার বুথ ফেরত জরিপে ফলাফল আসতে শুরু করলে দেখা গেছে যে সার্বিকভাবে এই নির্বাচনে ভালো করেছে ডানপন্থী দলগুলো, যদিও মধ্যপন্থী উদার ও গ্রিন পার্টিগুলো সবাই মিলে 720 আসনের এই পার্লামেন্টে ভারসাম্যপূর্ণ একটি ফলাফল পেতে যাচ্ছে, কিন্তু ফ্রান্সের বড় ধাক্কা খায় ম্যাক্রোর দল। বুথ ফেরত জরিপে বরাত দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, নির্বাচনী ডানপন্থী মেরিন লো পেন প্রতিষ্ঠিত ন্যাশনাল র্যালি পেতে যাচ্ছে 32% ভোট। বর্তমানে দলটির নেতৃত্বে আছেন 28 বছর বয়সী জর্দান বারদেলা। এই নির্বাচনে ম্যাক্রোর রেনেসা পার্টি পেতে যাচ্ছে মাত্র 15% ভোট, এবং যা ন্যাশনাল র্যালির চেয়ে অর্ধেকেরও কম। অন্যদিকে সোশ্যালিস্টরা পেতে যাচ্ছে 14% ভোট। কিন্তু নির্বাচনে যদি শেষ পর্যন্ত ম্যাক্রো তার দল ভরাডুবি হয়, তারা যদি অনেক কম ভোট পান এবং পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হয়, তারপরেও ফ্রান্সের যে সংবিধান, সেই সংবিধান অনুযায়ী কিন্তু ম্যাক্রো আগামী 3 বছর তার যে সময়সীমা প্রেসিডেন্ট হিসাবে রয়েছে সেটি তিনি পূরণ করতে পারবেন। কিন্তু পার্লামেন্টে যদি ভরাডুবি হয়, তারা যদি সংখ্যাগরিষ্ঠতা না থাকে, সেক্ষেত্রে কিন্তু আগামী নির্বাচনে ম্যাক্রোর এর প্রভাব পড়তে পারে, এবং বিশেষ করে নীতি নির্ধারণী বিষয়গুলো যা খুবই গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে কিন্তু একটি বড় ধাক্কা খাবে ম্যাক্রোর দল। এবং এইসব কারণেই কিন্তু ভাবা হচ্ছে যে যদি ম্যাক্রোর পরাজয় ঘটে, এবং ইউরোপীয় অন্যান্য দেশগুলোতেও আমরা দেখছি সেখানেও কিন্তু একটি বিপরীত হাওয়া বইছে, এই যদি হয় ফলাফল, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আগামীতে পশ্চিম ইউরোপে হয়তোবা একটি নেতৃত্বের পরিবর্তন আসতে যাচ্ছে। যেমন ধরুন, আমরা যদি ব্রিটেনের কথা ভাবি, সেখানে ঋষি সুনাক সম্প্রতি আগাম নির্বাচন ঘোষণা করেছেন, কিন্তু এর যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আমরা দেখছি যে স্থানীয় নির্বাচনে ঋষি সুনাকের কনজারভেটিভ দল একরকম ভরাডুবি হয়েছে, এবং সেখানে কিন্তু জয়কার হয়েছে লেবার পার্টির। এবং বলা হচ্ছে যে আগামী নির্বাচনে যে যা হতে যাচ্ছে ব্রিটেনে, সেখানে কিন্তু ঋষি সুনাকের খুব একটা ভালো ফল আনতে পারবে এমন কোনো প্রতিশ্রুতি বা এমন কোনো ধারণা পাওয়া যাচ্ছে না, বরং এই নিয়ে তাদের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব দেখা দিয়েছে, সেক্ষেত্রে সেটারও আমরা প্রমাণ পেয়েছি। এবং সেখানে কিন্তু এরই মধ্যে 7 জন মন্ত্রী ক্ষমতাসীন দলের, তারা কিন্তু এটার বিরোধিতা করেছেন এবং পদত্যাগ করেছেন। এই অবস্থায় ব্রিটেনেও কিন্তু দেখা যাচ্ছে যে আগামীতে নেতৃত্বের একটি পরিবর্তন আসতে পারে। অন্যদিকে আমরা যদি জার্মানির দিকে তাকাই, সেখানেও কিন্তু আমরা দেখছি যে ক্ষমতাসীন দল পার্লামেন্টে কক্ষের নির্বাচনে তারা কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে ম্যাক্রোর মতো জার্মানিতেও ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচনে বাজে ফলাফল করেছে চ্যান্সেলর উলফ শলসের সোশ্যাল ডেমোক্রেটিস। তার দল মূলধারা রক্ষণশীল ও উগ্র ডানপন্থী অল্টারনেটিভ ফর জার্মানির সঙ্গে সবচেয়ে বাজে ফল পেয়েছে। এবং এখানেও কিন্তু একটি ধারণা করা হচ্ছে যে জার্মানির ক্ষমতাসীন দল যদি ক্ষমতায় না আসে, সেখানেও কিন্তু একটি বড় ধরনের পরিবর্তনের আভাস আমরা দেখছি। এবং সব মিলিয়ে জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, এই 3টি দেশকে কিন্তু বলা হয় যে পশ্চিমাদের নেতৃত্বকারী মূল দেশ, এবং তারা কিন্তু পশ্চিমা জোটের মূল বলয়ের অন্তর্ভুক্ত। এবং পাশাপাশি যদি আমরা দেখি যে তাদের যে মূল প্রতিপক্ষ, সেটা হচ্ছে রাশিয়া, এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই বছরই কিন্তু নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে তিনি তার পরবর্তী টার্ম নিশ্চিত করেছেন। এবং যেখানে আমরা দেখছি যে পশ্চিমা বিশ্ব এবং বিশেষ করে ইউরোপীয় বলয়ের এখন মূল টার্গেট পুতিনকে ঠেকানো, সেই ক্ষেত্রে কিন্তু একটি বড় ধাক্কা আসতে পারে যদি ইউরোপে, বিশেষ করে পশ্চিম ইউরোপের ফ্রান্স, জার্মানি ও ব্রিটেনে নেতৃত্বের পরিবর্তন আসে, যার আভাস আমরা এর মধ্যে পাচ্ছি। এই ছিল এখনকার মতো খবর কথা। সবাইকে ধন্যবাদ।